আজকে আপনাদের দেখাবো যে আপনি যে কোনো ফটোতে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন বা আপনার ফটোটা যে কোনো একটা জায়গায় যে কোনো একটা পজিশনে নিয়ে রাখতে পারবেন। কোনো প্রকার গ্রিন স্ক্রিন লাগবে না, কোনো প্রকার ব্ল্যাক স্ক্রিন লাগবে না, পিছনে কোনো প্রকার কোনো কিছু লাগবে না। আপনি ডিরেক্ট আপনার যে ছবিটা আছে যে কোনো একটা জায়গায় কিন্তু বসাতে পারবেন, সেটাও কিন্তু ক্যাপকাটের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ডটা মাত্র 1 মিনিটের ভিতরে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমরা অনেক ভিডিও দেখছি যে গ্রিন স্ক্রিন ছাড়া বা ব্ল্যাক স্ক্রিন ছাড়া কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না। তো আমি একটা ফটোতে দেখিয়ে দিব আপনাকে যে কোনো সময় আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই হেল্পফুলি হবে আশা করি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তীতে কোন ভিডিওটি দরকার, এবং শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমার ভিডিওটি দেখে আপনিও কাজ করতে পারেন। তো সেটি করার জন্য একটা ক্যাপকাট অ্যাপস ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপস ওপেন করে তো আমরা জানি যে নিউ প্রজেক্ট যে ফটোটা নিয়ে কাজ করব তো জায়গায় ক্লিক করে দিতে হবে। একটা ফটো নিব, আমি আপনাদের একটা ফটো নিয়ে দেখাচ্ছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে, তো দেখেন এই যে এই ফটোটা পিছনে দেখেন এই যে ব্যানার অনেক কিছু, এই যে মানুষ অনেক কিছু কিন্তু আছে, কিন্তু এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আপনি এই যে মূল বক্তা ওনাকে কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য একটা পজিশনে নিয়ে যেতে পারবেন ওনাকে সহ। এর পিছনে এগুলো কোনো কিছু থাকবে না। তো দেখেন আমি সেটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, মোট কথা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, এটা খুব অবাক করা একটা সেটিং, এটা কিন্তু কেউ দেখায় না। তো এটা করার জন্য আপনাকে দেখেন এই যে কর্নারে এডিট নামক একটা অপশন আছে, এই যে এই এডিটে ক্লিক করে দিবেন। দেন এডিটে ক্লিক করে দিলাম। দেন এডিটে ক্লিক করার পর যে কাজটা করতে হবে আপনাকে, তো দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, স্প্লিট আছে, স্পিড আছে, অ্যানিমেশন আছে, স্টাইল আছে। আপনি কিন্তু ইচ্ছা করলে অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারেন। আমি অ্যানিমেশনটা দেখাই দিচ্ছি আপাতত। অ্যানিমেশনটা দেখেন আপনি ইচ্ছা মতো কিন্তু একটা অ্যানিমেশন কিন্তু আপনি লাগাতে পারবেন। তো দেখেন এই যে একটা অ্যানিমেশন কিন্তু আপনি লাগাতে পারবেন, যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিতে পারবেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টাইল। তো দেখেন আমি অ্যানিমেশনটা দিয়ে টিক মার দিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে মূল বিষয়। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য তো আমরা অনেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে থাকি, কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতে কিন্তু এই আশেপাশে এই যে এই জায়গায় কিন্তু ফ্রেমের মতো একটা চেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ড। আসলে এটা ব্যাকগ্রাউন্ড মূল না। তো ফুল ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন, তো সেটার জন্য স্টাইলে ক্লিক করতে হবে। যে স্টাইল নামক একটা অপশন আছে দেখেন, তো স্টাইলে ক্লিক করে দিলাম। স্টাইলে ক্লিক করে দেখবেন যে এই বক্তার ছবিটা আমি অন্য একটা জায়গায় নিয়ে যাবো। তো দেখেন আমি এই জায়গায় অনেকগুলো স্টাইল আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এই জায়গায় অনেকগুলো স্টাইল আছে, আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে একটু জাস্ট সেকেন্ডের সময় নিচ্ছে, এটা স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন। তো দেখেন বক্তা কোথায় ছিল, তো এই জায়গায় দেখেন এই যে কোথায় আসছে, পুরা চেঞ্জ। দেখেন আপনারা এই জায়গায় পুরা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো দেখেন একদম একটা চেঞ্জ। তারপর আমি এই যে আরেকটা স্টাইল আমি নিব, তো আমি আরেকটা স্টাইলে ক্লিক করে দিচ্ছি। খুব সুন্দর একটা কাজ, কিন্তু এটা কিন্তু সবাই দেখায় না। তো দেখেন বক্তা অলরেডি কোথায় চলে গিয়েছে, অন্য একটা রাষ্ট্রে। আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু এডিট করতে পারবেন। সবাই কিন্তু অবাক হয়ে যাবে আপনার এই ফটো এডিট দেখে। তো আমি আরেকটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু এডিট করতে পারবেন আপনারা খুব সহজেই। তো দেখেন তো ইচ্ছা মতো কিন্তু আপনারা এটা এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা একদম চেঞ্জ করে অন্য একটা জায়গায় কিন্তু স্থানান্তর করতে পারবেন। তো আমি এটা রেখে দিচ্ছি। তো এটা রেখে দেওয়ার পরে আপনারা অবশ্যই জানেন যে এটা কীভাবে কাজ করতে হবে। তো দেন কাজ শেষ হয়ে গেলে তো এই যে সেভ নামক অপশন আছে, দেন সেভে ক্লিক করতে হবে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন।
তো আশা করি ভিডিওটা হেল্পফুলি, অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ভিডিওটা আপনার জন্য দরকার। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।